এটা নিয়ে আর এর পাশেরটা এটা নেবো, এটা হ্যাঁ পরিষ্কার। এখান থেকে দেখো দুটো দিদিভাইদের ঘর হচ্ছে, কাজ চলছে, ওই জন্য এখনো মানে সেইভাবে পরিষ্কার না সব কিছু। আজকে ওই দিদিভাইদের বাড়িতেই আবার কদবেল মাখা করবো, ওদের ছাদেতে। যে দিদিভাইদের বাড়িতে লেবু মাখা করেছিলাম সেই দিদিভাইদের বাড়ির ছাদেতে কদবেল মাখা করবো। ছাদের মাথায় এই যে বড়ি দেওয়ার জন্য তুলে রাখা হয়েছে। দেখো আজকে আমরা সেই দিদিভাইদের বাড়িতে চলে এসেছি, যাদের বাড়িতে লেবু মাখা করেছিলাম তাদের বাড়িতেই এই যে কদবেল মাখা করব। তার জন্য দেখো দুটো কদবেল নিয়ে এসেছি। বাজারের কদবেল, আমাদের গাছ নেই, গাছের না, বাজার থেকে নিয়ে আসা হয়েছে। তো দেখো এখানে কিছুটা ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি দেখো, আর হচ্ছে দুটো লেবুর পাতা নিয়ে নিয়েছি, আর এই একটা নারকেলের পাতা দিয়ে এটা দিয়ে হচ্ছে চামচ বানানো হবে। এখন কদবেল মাখাই বানানো হয়নি, এর মধ্যে চামচ বানানোর জন্য আমরা একটা পাতা নিয়ে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো আমরা কদবেল মাখাটা কীভাবে করি, আর যা যা উপকরণ লাগবে আমরা কদবেল মাখার সময় ব্যবহার করব। লবণ, চিনি এসব আছেই, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা।
না না এইগুলোই তো মাখো। কি বলবো সেটাই তো বুঝতে পারছি না। এবার কদবেলটাকে দেখো চামচ দিয়ে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। বাবা রসগোল্লা মনে হচ্ছে তো, এত দারুণ লাগছে কদবেলটা। ক্যাডবেরি ক্যাডবেরি, আহ পুরো ক্যাডবেরি, পুরো আইসক্রিম, আহ কর্নেটো আইসক্রিম। তো দেখো আমরা কদবেলটাকে পুরোটাই বার করে নিচ্ছি। লাগবে আর একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। হ্যাঁ না না ঠিক আছে। কদবেলের গন্ধটা কিন্তু খুব সুন্দর, তাই না? এই আগের দিন আমাদের ফ্রিজের ভিতরে কদবেলটাকে রেখে দিয়েছি, আর এ তো শুধু খুলছে আর বলছে এই কদবেলটা কবে মাখা করবে, কবে মাখা করবে। কালকে আমি বলছি যে খাওয়ার পরে কদবেল মাখা করবো, আজকে হয়ে গেল। দেখো ক্যাডবেরিতে একদম ভর্তি, একটা ডার্ক আর একটা হচ্ছে লাইট। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, এটা বোঝাই যাচ্ছে না কদবেল কিনা। তো মাখা করে নি। দেখো এই যে এখানে যে ধনিয়া পাতা কাঁচা লঙ্কা গুলো কেটে রেখেছিলাম, এইগুলো এবার দিয়ে দেবো। লেবু পাতাটাও দিয়ে দেবো। ঠিক আছে, এবার লবণ দিয়ে দেবো। লবণটা তুমি দাও পরিমাণ মতো। ছোট টিস্পুনে রাখতে হবে। যে যার স্বাদ মতো দেবে লবণটা, যাদের যেমন লাগবে। মিষ্টি টিস্পুনে 2 চামচ। একটু চিনি দিয়ে দেওয়া হচ্ছে। দেখো 1 চামচ সরিষার তেল নিয়ে নিলাম, একটু উপর দিয়ে দাও, একটু উপর থেকে এবার ফেলো একটু প্লেটে। এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। জিভে তো জল এসে তো যাচ্ছে, কিন্তু কি করবো, আমি হোমিওপ্যাথির ওষুধ খাই, আমার খাওয়া যাবে না। ডাক্তারবাবু বলেছে অল্প উগ্র টক খাওয়া যাবে না, তাহলে ওষুধ বলবে। এটা উগ্র টক ছিল না, এটা দেখে আমি থাকতে পারিনি, তাই জন্য খেয়ে নিয়েছিলাম। ইস দেখো আমি মাখছি আর আমি খেতে পারবো না, কি অবস্থা। এবার লেবু পাতাগুলো দিয়ে দেবো। এই ভাজা মশলা একটু দাও।
ওই ছুরির আগাতে করে তোলো, চামচটা তো আর লাগানো যাবে না। হাতে করে দিলে কি? তা হাতে করে দেবো দাও। তো তোমরা হয়তো ভাবছো যে এই পাতাটা দিয়ে আমরা কি করব। এই পাতাটা দিয়ে কদবেল মাখাটা এইভাবে তুলে তুলে আমরা খাবো। এই দেখো, এই যে সেই ছোট্টবেলায় স্কুলে হচ্ছে সেই ঘুগনি বিক্রি হতো না, ওই যে শাল পাতাতে করে দিত, আর এরকম কিন্তু নারকেলের পাতার চামচ বানিয়ে আমাদের এখানে দিত। তোমাদের ওখানে কে কে এরকম ভাবে খেয়েছো আমরা জানি না। তো আমার মাথায় হঠাৎ আসলো যে এরকম নারকেলের পাতা এনে হচ্ছে চামচ বানায়, তাই জন্য নারকেলের পাতাটা নিয়ে চলে এসেছি। তো দেখো বেশ অনেকটাই উঠেছে। আমার তো খেতে ইচ্ছে করছে খুব। তো কেমন লাগছে বলো তোমরা ভিডিওটা। খুব মজা করলাম আজকে আমরা। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই কদবেল মাখার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমরা কে কি দাও কদবেল মাখাতে, আমি এক্সট্রা কি দিলাম সেগুলোও সবাই জানাবে। একটু খাও, অল্প একটু খাও, একটু খাও। এই তুমি একটা নাও, আর একটা নিচ্ছি, তুমি একটা নাও। এই দেখো কদবেল মাখা খাচ্ছি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমি তো লোভে পাপ, পাপে মৃত্যু। ডাক্তার কেঁদে বারণ করে দিয়েছে, কিন্তু তাও এই নাও নাও, খেয়ে নাও অল্প করে একটু। ডাক্তার কি থরি না দেখতে পাচ্ছে? গাছ পাকা কদবেল তো অল্প মিষ্টিতে এমনি মিষ্টি হয়ে গেছে। মিষ্টি হয়েছে, আর মিষ্টির কিছুই লাগবে না। ধনে পাতার একটা বেশ ভালো লাগা ফ্লেভার এসে। জানি না তোমাদের কাদের খেতে ইচ্ছে হচ্ছে। সবাই আমার বাড়িতে চলে আসবে, এরকম কদবেল মাখা করে সবাইকেই খাওয়াবো। খুব ভালো হচ্ছে, অন্যবার খেয়ে দেখবি। দারুণ হয়েছে, এইভাবে খেয়ে দেখবে অবশ্যই। ভাজা মশলা, ধনিয়া পাতা, মিষ্টি, সরষের তেল, কাঁচা লঙ্কা সবকিছু দিয়েই মাখবে। দারুণ। দারুণ হয়েছে। দারুণ লাগছে খেতে। একদমই টক খেতে পারে না।
অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আর চলে আসছি আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সঙ্গে থাকো আর হচ্ছে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।